শীতের সন্ধ্যায় এরকম ইউনিক এবং মজাদার পাকোড়া থাকলে সন্ধ্যাটা পুরাই জমে যাবে। বাঁধাকপির একঘেয়েমি পাকোড়া তো অনেক খেয়েছেন, এইবার বাঁধাকপি ও ডিম দিয়ে এই পাকোড়াটা একবার ট্রাই করুন। একবার এই বাঁধাকপির পাকোড়া খেলে বারবার খেতে চাইবেন। বাঁধাকপির এই ইউনিক পাকোড়াটা আমি কিভাবে তৈরি করেছি চলুন তাহলে আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে এখানে আমি একটা বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপির উপরে নষ্ট পাতাগুলো ফেলে দিয়ে বাঁধাকপিটা খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন এই বাঁধাকপিটা আমি প্রথমে মাঝ বরাবর কেটে নিব। পুরো বাঁধাকপিটা আমাদের লাগবে না, অর্ধেকটা দিয়ে আজকে আমরা এই পাকোড়াটা তৈরি করব। বাঁধাকপিটা মাঝ বরাবর কেটে দুই ভাগ করে নিয়ে অর্ধেকটা রেখে দিয়েছি। এখন এই অর্ধেকটা আমি এইভাবে কুচি কুচি করে কেটে নিব। আপনারা আপনাদের সুবিধা মতো বটি অথবা ছুরি দিয়ে বাঁধাকপিটা কুচি কুচি করে কেটে নেবেন। এই বাঁধাকপিটা কিন্তু বেশি মোটা করে কাটা যাবে না, যতটা সম্ভব পাতলা করে কাটা যায় কেটে নিতে হবে। অর্ধেকটা বাঁধাকপি আমি এইভাবে কুচি করে কেটে নিয়েছি। এখন এই বাঁধাকপিটা আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। বাঁধাকপিটা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এরপর এখানে আমি নিয়েছি একটা আলুর খোসা ছাড়িয়ে আমি এইভাবে কুচি করে নিয়ে পানি দিয়ে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন লবণ দিয়ে আলু এবং বাঁধাকপিটা ভালোভাবে মাখিয়ে নিব, এতে করে বাঁধাকপিটা অনেকটা নরম হয়ে যাবে। মাখিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন বাঁধাকপিটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। এখন এই বাঁধাকপির ভিতরে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি 2টা পেঁয়াজ কুচি দিয়েছি এবং 3টা দিয়েছি কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। এখন এখানে আমি কিছু গুঁড়া মশলা দিয়ে দিব। হাফ চামচ দিয়েছি হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া, এরপর দিয়েছি হাফ চামচ চাট মশলা। লবণটা আমরা প্রথমেই দিয়েছি, এখন আর লবণ দেওয়ার প্রয়োজন নেই। এরপর হাফ চামচ দিয়েছি আদা এবং রসুন বাটা। এরপর দেব মসুর ডাল। হাফ কাপ মসুর ডাল আমি 30 মিনিট আগে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এরপর পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এই সব কিছু ভালোভাবে মাখিয়ে নিব। আপনারা চাইলে এই পাকোড়া তৈরিতে আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারবেন। সব কিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিব হাফ কাপ চালের গুঁড়া। চালের গুঁড়া দেওয়ার কারণে এই পাকোড়াটা অনেক বেশি ক্রিস্পি হবে। এখন চালের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। আপনাদের ক্ষেত্রে চালের গুঁড়াটা কম বেশি লাগতে পারে, আমার হাফ কাপই লেগেছে। এরপর এখানে আমি দিয়ে দিব 2 চামচের মতো আটা। আপনারা চাইলে বেসন অথবা ময়দাও দিতে পারবেন, হাতের কাছে যেটা থাকে ওইটা দিলেই হবে। আটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলেই পাকোড়ার মিশ্রণটা একদম রেডি। ডিম দিয়ে আজকের এই পাকোড়া আমি তৈরি করব। আগে থেকে একটা ডিম আমি সিদ্ধ করে নিয়েছিলাম। এখন এই সিদ্ধ ডিমটা আমি কেটে নিব। ডিমটা প্রথমে মাঝ বরাবর কেটে নিব, এরপর আমার পছন্দ মতো সাইজ করে এভাবে লম্বা করে কেটে নিব। একটা ডিম থেকে আমি এখানে 6 পিস করে নিয়েছি। এখন আমি পাকোড়াগুলো তৈরি করে নিব। প্রথমে এখান থেকে পাকোড়ার মিশ্রণ নিয়ে হাতে এভাবে করে ছড়িয়ে দিব। এরপর মাঝখানে কেটে রাখা ডিম দিয়ে উপর দিয়ে আবারও পাকোড়ার মিশ্রণ দিয়ে এইভাবে করে হাত দিয়ে চেপে চেপে পাকোড়াগুলো আমি তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে তৈরি করছি। আমার পাকোড়া তৈরি করা হয়ে গেছে। এখন এই পাকোড়াগুলো আমি তেলে ভেজে নিব। পাকোড়াগুলো ভাজার জন্য তেলটা আমি ভালোভাবে গরম করে নিয়েছি। এখন একে একে সবগুলো পাকোড়াই দিয়ে উল্টে পাল্টে ভেজে নিব। ডিম ছাড়াও এই পাকোড়াগুলো তৈরি করতে পারবেন। ডিম ছাড়া পাকোড়াগুলো খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে। আমার পাকোড়াগুলো এক সাইডে একটু কালার চলে এসেছে, এখন উল্টে দিয়ে ভালোভাবে ভেজে নিব। আমার পাকোড়াগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে, কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এখন তেল থেকে সবগুলো পাকোড়াই আমি তুলে নিব। দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে। এই পাকোড়াগুলো যে শুধু দেখতে সুন্দর তা কিন্তু নয়, খেতেও অনেক বেশি মজা। আমি একটা পাকোড়া আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি যে পাকোড়ার ভিতরটাও কতটা বেশি সুন্দর হয়েছে। পাকোড়াগুলো কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়েছে। এই পাকোড়াগুলো তৈরি করতে লাগবে না কোনো বাড়তি মশলা, ঘরে থাকা সামান্য মশলা দিয়ে খুবই মজাদার এই পাকোড়া তৈরি করে নিতে পারবেন। শীতের সন্ধ্যায় এরকম ইউনিক ও মজাদার পাকোড়া থাকলে শীতের সন্ধ্যাটা সত্যি পুরাই জমে যাবে। বাসায় একবার হলেও বাঁধাকপির এই পাকোড়াটা ট্রাই করবেন, আর আমি বিশ্বাস করি আপনারা যদি এই পাকোড়াটা একবার তৈরি করে খান তাহলে বারবার খেতে চাইবেন, এত মজা। আমার আজকের এই বাঁধাকপির পাকোড়ার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে শেয়ার করে দিবেন। ইউটিউব থেকে রেসিপিটি দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।